দিল্লির রাস্তায় এবার বিক্ষোভ দেখাচ্ছেন তিব্বতীরা, কারণ হায়দ্রাবাদ হাউসের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেছে। অবশ্য চীনের বিদেশমন্ত্রী ভারতে আসার প্রতিবাদেই নাকি এই বিক্ষোভ বলে সূত্রের খবর। জানো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, আমরা জানি যে চীন যখন তিব্বতকে দখল করে তখন থেকে কিন্তু হাজারে হাজারে তিব্বতীরা কিন্তু ভারতে চলে এসে আশ্রয় নেয়। তার মধ্যে অন্যতম দলাই লামা এবং প্রচুর তিব্বতী কিন্তু এখন ভারতে আশ্রয় বসবাস করছে। এমনকি দলাই লামাও কিন্তু ভারতবর্ষে রয়েছে এবং চীনের এই আগ্রাসনকে কিন্তু কখনোই মেনে নিতে পারেনি তিব্বতীরা। এবং তিব্বতীদের বেশ প্রায় একটা প্রজন্মের বেশি কিন্তু তারা ইতিমধ্যে ভারতবর্ষে আছে এবং ভারতের সাথে চীনের কিন্তু গন্ডগোলের মূল জায়গাটা কিন্তু এই তিব্বতকে নিয়ে। চীন কিন্তু জানিয়েছিল ভারতবর্ষে যতদিন দলাই লামাকে প্রশ্রয় দেবে তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো হবে না। কিন্তু পৃথিবীতে নানা রকম একটা অর্থনৈতিক টালবাহানা যখন শুরু হয়েছে করোনার পর থেকেই, তারপরে থেকে কিন্তু চীনের সাথে আস্তে আস্তে ভারতের রিলেশনটা এখন একটু ভালো হয়েছে এবং ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর নিজে কিন্তু চীনে ভিজিট করে এসেছেন। এবার চীনের বিদেশমন্ত্রী ভারত সফরে আসছেন। এই অবস্থাতে কিন্তু তিব্বতীরা আবার নিজেদের হারিয়ে ফেলা জায়গাটাকে ফেরত পাওয়ার দাবিটাকে নিয়ে আবার কিন্তু সোচ্চার হয়েছেন। তারা কিন্তু আজকে দিল্লিতে রীতিমতো হায়দ্রাবাদ হাউসের সামনে বিক্ষোভ দেখায়। পুলিশের সাথে সামান্য ধস্তাধস্তি হয়। মূলত তিব্বতী ইউথ কংগ্রেস নামে একটি যুব দল কিন্তু এই বিক্ষোভ দেখায়। যদিও ভারতীয় নির্বাচন কমিশনে এই দলের কোনো অস্তিত্ব নেই, এটা তিব্বতের দল, তবুও কিন্তু তারা তাদের ব্যানারেই এই মিছিল করে। বেশ অনেকক্ষণ কিন্তু সড়ক বন্ধ ছিল হায়দ্রাবাদ হাউসের সামনে। পরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে চীনের বিদেশমন্ত্রীর ভারত সফরের পরে কিন্তু কতগুলো নতুন দিক তৈরি হচ্ছে। জানা যাচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ভারত, চীন এবং রাশিয়া মিলে একটা অদ্ভুত ইকোনমি জোন তৈরি করতে যাচ্ছে, যা পাল্টা আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। এবং তারপর থেকেই কিন্তু আমেরিকাও টলমল, তারা কিন্তু ভারতের উপর চাপ বাড়াতে একের পর এক শুল্ক চাপিয়ে যাচ্ছে। এবং এই যে এই ট্যারিফ গুলো, তারপরে কিন্তু চীনের বিদেশমন্ত্রীর ভারত সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি বলে রাখা ভালো যে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর কিন্তু ইতিমধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন। অর্থাৎ এই তিন দেশের মধ্যে এরাই ভবিষ্যতে পৃথিবীর সাথে বড় দেশ হয়ে ওঠার পথে এগোচ্ছে, অন্তত ইকোনমিক ক্ষেত্রে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আজ হায়দ্রাবাদ কার্যত পুলিশ অফিসের সামনে সেখানে বিক্ষোভ দেখিয়েছে তিব্বতীরা এবং দিল্লিতে এই বিক্ষোভ পাশাপাশি প্রায় চীনা দূতাবাসের সামনে বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সেক্ষেত্রে তারা তাদের দাবি দাওয়া তুলে নিয়ে তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। আজকেও কিন্তু সেই ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করা যায়নি। নিয়ে নিশ্চয়ই একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।